সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন তার অশেষ মেহেরবানিতে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রবের শানে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইনামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আমাদের সম্পূর্ণ জীবনটাকে নানাবিধ নিয়ামত দ্বারা একেবারে জীবনের শুরু থেকে ইন্তেকাল পর্যন্ত পুরা জিন্দেগিটাই আমাদেরকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন, নিয়ামত দিয়েছেন সকল মানুষের জন্য, দুনিয়ার সকল ইনসানের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নিয়ামতে ভরপুর করে দিয়েছেন। কেউ এমন নাই, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কারো পক্ষে এই কথা বলার কোনো অধিকার নাই যে আল্লাহ আমাকে নিয়ামত দেন নাই, আল্লাহ আমাকে নিয়ামত দেন নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যেই হালতেই রাখুক না কেন, আমি আপনি যেই অবস্থাতেই থাকি না কেন, সকল অবস্থাতেই রবের দরবারে আমাদের শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহর নাশুকরি করার কোনো সুযোগ নাই। যদি আল্লাহর শুকরিয়া না করে আল্লাহর নাশুকরি করি, আল্লাহর নিয়ামত পেয়ে সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সম্পর্কে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যে আমার নিয়ামত পেল, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতকে আমি আরও বৃদ্ধি করে দেই। আর যে আমার নিয়ামত পেল, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো না, নাশুকরি করলো, তার নিয়ামতকে আমি আল্লাহ ছিনিয়ে নেই এবং পরকালে ইন্না আযাবি লাশাদীদ, পরকালে তার জন্য রয়েছে আমার ভয়াবহ শাস্তির ঘোষণা, ভয়াবহ শাস্তির ঘোষণা রয়েছে। পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে যেই হালতে রেখেছে প্রত্যেককেই শুকরিয়া আদায় করতে হবে, যেই হালতেই থাকি না কেন। পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা এই মানব সমাজকে, মানব সভ্যতাকে এক বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন। এই মানব সভ্যতা সকলেই এক স্তরে নাই। আল্লাহ তাআলা কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে মধ্যমতা দান করেছেন, কাউকে সুন্দর করেছেন, কাউকে অসুন্দর করেছেন, কাউকে সাদা করেছেন, কাউকে কালো করেছেন, কাউকে লম্বা করেছেন, কাউকে বেঁটো করেছেন। বিভিন্ন বৈচিত্র্যময় মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াব্যাপী সৃষ্টি করেছেন। এই প্রত্যেকের জন্য রবের দরবারে সমানভাবে শুকরিয়া আদায় করতে হবে। যাকে আল্লাহ তাআলা ধনী করে অট্টালিকা দান করেছেন সেও শুকরিয়া আদায় করবে, যাকে আল্লাহ তাআলা এতটা দরিদ্র করেছেন যে ঝুপড়ি ঘরে থাকে, থাকার কোনো ভালো বাসস্থান নাই, তাকেও শুকরিয়া আদায় করতে হবে। নিজ নিজ অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে দুনিয়াতে থাকতে হবে। যদি আল্লাহর নাশুকরি করে তাহলে যেই অবস্থাতে আছে আল্লাহ সেই অবস্থান থেকেও তাকে সরিয়ে দিবেন। আর যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার জীবনে, তার জিন্দেগিতে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো অবস্থাতেই আল্লাহর নাশুকরি করা যাবে না। আজকে এই শুকরিয়া আদায় নিয়ে কিছু কথা বলবো। আমাদের মধ্যে মুসলমানরা তো আছে, দুনিয়ার মানুষের মধ্যে এখন আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, এই মনোভাব আমাদের থেকে একেবারে বিদায় নিচ্ছে। আমরা তুষ্ট হতে পারি না, সন্তুষ্ট হতে পারি না। আল্লাহ আমাদেরকে যেই অবস্থায় রেখেছে, যেই অবস্থান আমাদেরকে দান করেছেন,
নিজ অবস্থানে আমরা সন্তুষ্ট না, খুশি না। আল্লাহর এই নিয়ামত পেয়ে আমরা সন্তুষ্ট হতে পারছি না, আরও নিয়ামত প্রাপ্তির আশায় সমস্ত কিছু বাদ দিয়ে শুধু দুনিয়ার নিয়ামত, দুনিয়ার আরও আসবাব কিভাবে আমার জীবনে এসে যায়, আমার ঘরে এসে যায়, আমার পকেটে এসে যায়, আমার আয়ত্তে এসে যায়, এই চেষ্টায় বিভোর, আমরা শুকরিয়া আদায় করি না। এখন শুকরিয়া আদায় মানে এই না যে আমি সর্বদা শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ জপলাম আর আমি অনেক বড় শাকের হয়ে গেলাম, শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে গেলাম, এমন না। আল্লাহর শুকরিয়া আদায় তো করতে হবে ওইভাবে যেইভাবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বলেছেন। আল্লাহ তাআলা আপনার জীবন আচার যেভাবে দিয়েছেন ওই অবস্থানে থেকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বিধানগুলো মেনে চলতে হবে। আল্লাহ আপনাকে নামাজের আদেশ করেছেন, আপনি নামাজ পড়বেন, নামাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনার উপর অন্য অন্য যে সকল বিধান দিয়েছেন এই বিধানগুলো পালন করার মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন, এটাই হলো শুকরিয়া। আর আপনি আল্লাহর বিধানগুলো মানলেন না, আল্লাহর আদেশগুলো মানলেন না, রসুলের তরিকা মানলেন না, আর মুখে যদি আলহামদুলিল্লাহ বলেন, এর দ্বারা কখনোই শুকরিয়া আদায় হবে না। আজকে আমরা চিন্তা করি না, আজকে আমরা আমাদের অবস্থান দেখে নিজের অবস্থান নিয়ে চিন্তা করি না। আজকে হয়তো অর্থ সম্পদের দিক থেকে আমি অনেকের থেকে নিচে থাকি, আমার সমাজে অনেক বড় বড় অট্টালিকার অধিকারী মানুষ আমার সমাজে আছে, তাদের দেখে আমার মনে আশা জাগে, হায় আমার যদি এমন অট্টালিকা হতো, আমারও যদি তাদের মতো এমন সম্পদ থাকতো। মনের মধ্যে এমন আশা জাগে না কার? সকলেরই জাগে। আমার যদি একটা সুন্দর গাড়ি থাকতো, সুন্দর বাড়ি থাকতো, আরও অনেক দুনিয়ার আসবাব এমন আছে যেগুলোর আকাঙ্ক্ষা আমরা সকলেই করে থাকি। আকাঙ্ক্ষা আসা কোনো দোষণীয় বিষয় না, আকাঙ্ক্ষা আসতেই পারে, কিন্তু এই আকাঙ্ক্ষা এমন পর্যায়ে এমন স্তরে না পৌঁছানো যেই আফসোসটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহর নাশুকরি চলে আসে। এমন অবস্থা হলো যে আল্লাহ শুধু তাদেরকেই দান করে, আমাদেরকে দেখে না। এত চেষ্টা করি, এত মেহনত করি, আমাদের জীবনে কোনো উন্নতি আসে না। এমন চিন্তা, এমন নিজের মধ্যে হীনমন্যতা আমাদের মনের মধ্যে আসে কি না? আসে অনেক চিন্তা, ডিপ্রেশনে অনেক চিন্তার মধ্যে আমরা থাকি। জীবনের মান উন্নয়ন হচ্ছে না, যেই অবস্থায় আছি দিন দিন কেমন যেন আরও অনুন্নত দিকে যাচ্ছি, কোনো উন্নতি পাচ্ছি না, এমন আমাদের মনে হয়। এটা তখনই মনে হবে না যখন আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারবেন। জীবনের মান উন্নয়নের অর্থ এমন না যে আপনার 1 লক্ষ টাকা ছিল সেখান থেকে 5 লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, আপনার একটা বাড়ি ছিল 2টা বাড়ির মালিক হয়ে গেলেন। এটার নাম জীবনের মান উন্নয়ন না। এটা দুনিয়ার দৃষ্টিতে, এই সমাজের দৃষ্টিতে উন্নত হতে পারে, কিন্তু বাস্তবতা এটা না। বাস্তবতা হলো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, ধনাঢ্যতা, ধনী কাকে বলে? ধনী তাকেই বলে আল গিনা গিনান নফস, যে অন্তরের দিক থেকে ধনী, আত্মিক দিক থেকে ধনী। যার মনটা ধনী সে ধনী, চাই সে ঝুপড়ি ঘরে থাকুক না কেন, টিনের ঘরে থাকুক না কেন, পাটকাঠির ঘরে থাকুক না কেন, যদি তার অন্তরটা প্রশস্ত হয়, মনটা ধনী থাকে, তাহলে তার সম্পদের ধনী হওয়া কোনো বিষয় না। সম্পদ কখনো মানুষকে ধনী করতে পারে না। বাহ্যত দৃষ্টিতে মানুষকে ধনী মনে করতে পারে, কিন্তু সম্পদ কখনোই মানুষকে ধনী করে না। দেখা যায় এর বিপরীত, এই সম্পদ মানুষকে আরো কৃপণ করে তোলে, আরো চাপিয়ে ফেলে মানুষের মনকে সংকুচিত করে ফেলে এই সম্পদ। আজকে দেখা যায় আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে, একেবারে যাদের উপার্জন একেবারে অল্প সীমিত পরিসরে, কিন্তু তার মনটা অনেক বড়। আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের রাস্তায় দান করার ক্ষেত্রে, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে, সাহায্য করার ক্ষেত্রে তার মন আর অনেক বেশি উদার।
দেখা যায় সে যা উপার্জন করে তার অর্ধেকই মানুষের উপকারের কাজে ব্যয় করে দেয়, আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করে দেয়। এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে, চেষ্টা করে, মনে অনেক আশা, কিন্তু আমাদের সমাজে আবার এমনও মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন, যেই সম্পদের কোনো হিসাব তার নিজের কাছেও থাকে না, কিন্তু আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের রাস্তায় মানুষকে সাহায্য করার ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, কিছু দান করার ক্ষেত্রে তার মনটা অতটা উদার না, প্রশস্ত না। এই তবকার মানুষ আমাদের সমাজে আছে কি না? আছে, অনেক আছে। এজন্য যেটাকে বলছিলাম, আল গিনা গিনান নফস, অন্তরের দিক থেকে যে ধনী সেই প্রকৃত ধনী। এটা আমার কথা না, আমার বানানো কোনো কথা না, কোনো মনীষীর বানানো কথা না। সেই মহামনীষী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এজন্য আমাদেরকে মনের দিক থেকে ধনী হতে হবে, অন্তরের দিক থেকে ধনী হতে হবে। যদি অন্তরের দিক থেকে ধনী হতে পারি, আমার জীবনের মান যেখানেই থাকুক না কেন, আমার বাসস্থান যেমনই থাকুক না কেন, আমার প্লেটে খাবার যেই অবস্থায় থাকুক না কেন, পান্তাবাদ থাকুক না কেন, যদি আমি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আমার জীবনে কোনো কষ্ট থাকবে না, আমার জীবনে কোনো হীনমন্যতা থাকবে না। আমি কখনোই আফসোস করব না অন্যের সম্পদ দেখে, অন্যের বিলাসবহুল জীবনযাপন দেখে আমার মনের মধ্যে কখনো কোনো কষ্ট আসবে না। এজন্য আমাদের অন্তরের দিক থেকে ধনী হতে হবে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার মনোভাব রাখতে হবে। দেখবেন জীবনে যেই স্তরেই থাকি না কেন, কোনো নাশুকরি হওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা মানুষ, আল্লাহ আমাদের যদি সম্পদ নাও দিয়ে থাকেন, আমাদের এই বডিতে যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব আমরা? এক একটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে চাই, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও সেই রবের দরবারে শুকরিয়া আদায় হবে না। কারণ এই দেখেন, আমরা মসজিদে আসতে পেরেছি, এই মসজিদে আমাদেরকে কে এনেছেন? বলেন না, আল্লাহ এনেছেন। আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। মসজিদে এসেছি, বসেছি, নামাজ আদায় করছি, সুস্থ শরীরে আমরা আলোচনা শ্রবণ করছি, কিন্তু এই সময়টাতেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা হাসপাতালের বেডে বিছানায় কাতরাচ্ছে, আছে না? অনেক আছে। আমাদের দেশে আপনি খোঁজ দেখবেন, যদি হিসাব করেন, এখনও লক্ষ লক্ষ মানুষ বিছানায় শুয়ে আছে, কত কষ্ট পাচ্ছে। তাদের মনেও কতটা আশা, আজকে সুস্থ হলে, সুস্থ থাকলে অন্যদের মতো তারাও নামাজ আদায় করতে পারত। যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাদের দুনিয়ার কোনো আশা নাই, দুনিয়ার কোনো সম্পদ উপার্জনের কোনো আশা নাই, দুনিয়ার কোনো অট্টালিকার কোনো আশা নাই। তাদের মনে কেবলমাত্র একটাই আশা, আল্লাহ আমাকে শুধু একটু সুস্থ করে দেন, আমাকে শুধু একটু সুস্থ করে দেন, আর কিচ্ছু লাগবে না। দুনিয়ার কোনো সম্পদের আমার দরকার নাই। সে যদি দোয়া করে, সে শুয়ে শুয়ে যত সময় দোয়া করবে, সম্পূর্ণ সময়টাই আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে একটু সুস্থ করে দেন, একটু সুস্থ করে দেন, আর কিছু লাগবে না। দেখা যায় এই অসুস্থতার কারণে যদি আগে আল্লাহর দরবারে দোয়া করতো না, নামাজ পড়তো না, শুয়ে শুয়ে আল্লাহর দরবারে নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, সর্বোচ্চ একেবারে নিজের মধ্যে খোদা ভীরুতা নিয়ে আসে, তার মধ্যে দুনিয়ার কোনো চাহিদা থাকে না, ওই স্থানে যদি যখন আমরা যাই, আমাদের অবস্থা এমনই হবে, দুনিয়ার কোনো চাহিদা থাকে না। যদি কারো একটা হাত কেটে যায়, এই যে আমাদের প্রত্যেকের শরীর সুস্থ, আমাদের হাত তো ঠিক আছে, ব্যান্ডেজ করলে কোনোভাবে চলা যায়, ভিতরে যদি যেই সমস্ত পার্টস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কত দামি দামি মূল্যবান পার্টস, এমন এমন জিনিস আমাদেরকে দান করেছেন। অনেক ধনী ব্যক্তি আছে, ভিতরে একটা মেশিন নষ্ট হয়ে গেছে, 30 লক্ষ 40-50 লক্ষ টাকা ব্যয় করেও ওটা ঠিক হচ্ছে না, কোনোভাবেই সম্ভব না ঠিক হওয়া। বলে দিয়েছে বিশ্বব্যাপী সমগ্র ডাক্তার জানিয়ে দিয়েছে, আপনার এটা কোনো মূল্যেই ঠিক হওয়া সম্ভব না। এমন রোগী আমাদের সমাজে, আমাদের দেশে নাই? আছে। কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশে চিকিৎসা নিচ্ছে, কোনো পরিবর্তন নাই, একই অবস্থা। আর ওই দিক থেকে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন। তাহলে এটা কি শুকরিয়ার বিষয় না? কত শুকরিয়ার বিষয়।
কতটা নিয়ামতে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। রাস্তার পাশে বিভিন্ন শহরে বন্দরে দেখা যায় রাস্তার পাশে শুয়ে শুয়ে হাত নাই পা নাই ভিক্ষা করছে। আল্লাহ চাইলে ওই স্থানে আমাদেরকে দিতে পারতেন না? পারতেন, আল্লাহ পারতেন, কিন্তু আমাদেরকে দেন নাই। এটা কি শুকরিয়ার বিষয় না? এটাও শুকরিয়ার বিষয়। আপনি কোন বিষয়ে আল্লাহর নাশুকরি করবেন? কোন বিষয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে বিরত থাকবেন? এটার তো কোনো সুযোগই নাই। আজকে আপনি উপরে না তাকিয়ে আপনাকে নিচের দিকে তাকাতে হবে। আপনার নিচের স্তরে কারা, তাদের দিকে তাকালে আপনার মনে কখনো হীনমন্যতা আসবে না, কখনো সংকোচতায় আপনি ভুগবেন না। এই জন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করা সম্পর্কে বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা ইরশাদ করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম সহিহ সনদে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের পরে সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। আমরা যেমন পূর্ববর্তীদের আলোচনা করি, সেই রসুলের জামানার আলোচনা করি, পরবর্তী আউলিয়ায়ে কেরাম যারা আছেন তাদের জীবনের আলোচনা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামানাতেও সাহাবীদের সামনে পূর্ববর্তী নবী যারা ছিলেন তাদের বিভিন্ন ঘটনা আলোচনা করতেন, যে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জামানায় এই ঘটনা ঘটেছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাদের সময় এমন ঘটনা ঘটেছে। এই হিসেবে একটা ঘটনা তিনি শুকরিয়া সম্পর্কিত এনেছিলেন। সেটা হলো বনি ইসরাইল হযরত মুসা অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি ঘটনা। তিনজন ব্যক্তি এমন ছিলেন যাদের একজন ছিল সম্পূর্ণ কুষ্ঠরোগী, অর্থাৎ শরীরটা ছিল পচন ধরা, পচে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে পুঁজ বের হতো, এমন রোগী ছিল যার কাছে মানুষ ঘেঁষত না, যার আশেপাশে মানুষ যেত না, এমন একজন লোক ছিল। দ্বিতীয় আরও একজন ব্যক্তি ছিল যার মাথা ছিল টেকো, যার মাথায় চুল ছিল না, একেবারে সম্পূর্ণ চুলহীন, কোনো প্রকার চুল ছিল না। আরেকজন ব্যক্তি ছিল যে অন্ধ, একই এলাকার মধ্যে পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেছেন তাদেরকে পরীক্ষা করবেন বলে। তাদেরকে পরীক্ষা করবেন। এখন কীভাবে পরীক্ষা করবেন আল্লাহ রসুল বলছেন, একে একে আল্লাহর ফেরেশতা তিনজন ব্যক্তির কাছে গেলেন। তিনজন ব্যক্তির কাছে গিয়ে প্রথমে সেই কুষ্ঠরোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার এই জিন্দেগিতে, আপনার এই জীবনে আপনার মনের চাহিদা কি, আকাঙ্ক্ষা কি, আপনি কি চান, কি পেলে আপনি খুশি হবেন? সে এক কথাই, কোনো চিন্তা ভাবনা নাই, এক কথাই বলেছে, ভাই আমার জীবনের কোনো আশা নাই, আমার জীবনের একটা আশা, আমার এই সমস্ত শরীরের কুষ্ঠরোগ ভালো হয়ে যাক, এটা ভালো হয়ে গেলে আমার জীবনের কোনো আশা ভরসা নাই, এতেই আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন, আল্লাহর কুদরতে তার শরীরের সমস্ত কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, সম্পূর্ণ শরীর সুস্থ হয়ে গেছে। এখন আবার জিজ্ঞেস করলো, আপনার জন্য আরেকটা অপশন, আপনার জন্য আরেকটা সুযোগ আছে, আপনি কি, আরেকটা সুযোগ, আপনি কি চান? এখন বললাম, আমি তো অসুস্থ ছিলাম, আমার তেমন কোনো সম্পদ আমি করতে পারি নাই, এখন যদি আমার একটা উটের ব্যবস্থা হতো, হয়তো এটা দিয়ে আমি আমার পরিবার পরিচালনা করতে পারতাম, চালাতে পারতাম, নিজের জীবনযাপন করতে পারতাম। তার চাহিদা অনুযায়ী তাকে একটা গর্ভবতী উট দেওয়া হলো আল্লাহর আদেশে। এই উট দিয়ে আল্লাহ তাআলার কাছে সেই ফেরেশতা বরকতের দোয়া করে দিলেন। অতঃপর দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যার মাথায় চুল নেই, তার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করলো একইভাবে আপনার মনের আকাঙ্ক্ষা কি, তিনিও একইভাবে বললেন, আমার মনের আকাঙ্ক্ষা যদি আমার মাথায় চুল উঠে যেত, সমাজের মানুষ আমাকে নিয়ে কটু কথা বলে, বিভিন্ন ধরনের মন্তব্য করে, সমাজের অন্য মানুষের সাথে আমি চলতে পারি না, নিজের মধ্যে লজ্জাবোধ হয়, এখন আমার আশা যদি আমার মাথায় চুল গজাতো তাহলে এতেই আমার জীবনের চাহিদা পূরণ হয়ে যেত। তখন আল্লাহর আদেশে হাত বুলিয়ে দেওয়ার মাধ্যমে তার মাথাও চুল উঠে গেল, সম্পূর্ণ মাথা চুল উঠে গেছে। দ্বিতীয় অপশন হিসেবে তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি চান? এরপর আরেকটা অপশন আপনার জন্য আছে। তিনিও সেই একই চাহিদার কথা বললেন। তখন তাকেও আল্লাহর আদেশে একটা গাভী দেওয়া হলো, একটা গর্ভবতী গাভী দেওয়া হলো এবং বরকতে দোয়া করে দেওয়া হলো। তৃতীয় ব্যক্তির কাছে এসে একইভাবে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর বান্দা, আপনি কি চান? তিনিও বললেন, আমারও একই চাহিদা, আমি চাই আমার এই চোখের সমস্যা, আমার দৃষ্টিশক্তি ফিরে আসুক, আমি যেন দুনিয়ার সমস্ত কিছু দেখতে পারি, সমস্ত নিয়ামত এই চোখ দ্বারা দেখতে পারি।
তখন তাকেও হাত বোলানোর মাধ্যমে আল্লাহর আদেশে তার চোখ ভালো হয়ে গেল। তখন দ্বিতীয় প্রশ্ন হিসেবে তাকে জিজ্ঞাসা করলে তিনিও একই কথা বললেন, কিছু সম্পদের দাবি করলেন। তখন তাকে কিছু বকরি দেওয়া হলো, একটা বকরি দেওয়া হলো এবং বরকতের দোয়া করা হলো। প্রত্যেকের জন্য বরকতের দোয়া করলেন ফেরেশতা আল্লাহর কাছে। আল্লাহ পরীক্ষা নেবেন, আল্লাহর সমস্ত কিছু ইচ্ছা, সব কিছু আল্লাহর ইচ্ছায় হচ্ছে। এখন বরকতের দোয়া করার পরে অল্প কিছুদিনের ভিতরে, অল্প কয়েক বছরের ভিতরে ওই 3 ব্যক্তির যেই পশুপাল ছিল বৃদ্ধি পেতে পেতে অনেক হয়ে গেল। আল্লাহ তাআলা এমন বরকত দিলেন, অভাবনীয় অতুলনীয় বরকত আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন। দেখা যায় একটা উট থেকে শত শত উট হয়ে গেছে, একটা গাভী থেকে শত শত গাভী হয়ে গেছে, একটা বকরি থেকে শত শত বকরি হয়ে গেছে, আল্লাহ দান করেছেন। এবং কয়েক বছর পরে আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে আবার প্রেরণ করলেন। এখন মৌলিকভাবে পরীক্ষা গ্রহণ করার সময় এসেছে, পরীক্ষার সময় এসেছে। এখন পরীক্ষা করতে হবে যে যাদের কিছু ছিল না, যাদের অসুস্থতায় ভরপুর ছিল, সুস্থ ছিল না, পরবর্তীতে সুস্থ করে দেওয়া হয়েছে, তাদেরকে সম্পদ দেওয়া হয়েছে। এখন এই সম্পদ পেয়ে, এই নিয়ামত পেয়ে আল্লাহর কাছে তারা কেমন শুকরিয়া আদায় করে, এটা পরীক্ষার জন্য আল্লাহ আবার সেই ফেরেশতাকে প্রেরণ করলেন। আল্লাহর আদেশে সেই ফেরেশতা পুনরায় আসলেন। সেই প্রথম ব্যক্তি যার শরীরে কুষ্ঠরোগ ছিল, সেই কুষ্ঠরোগীর কাছে এসে বলল, ভাই আমি একটা কাফেলায় এসেছিলাম, আমার কাফেলাকে আমি হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। আমি আমার গন্তব্যে ফিরে যাওয়ার জন্য আমার কাছে তেমন কোনো আসবাব নেই, আমার কাছে কিছু নেই, আমি একেবারে খালি হস্ত, আমার হাতে কিছু নাই, কোনো সম্পদ নাই। কিভাবে আমি আমার গন্তব্যে ফিরে যাব? যদি আপনি একটু দয়া করে আপনার এই বিশাল উটের পাল থেকে একটা উট আমাকে দিতেন, হয়তো আমার উপকার হতো। এখন তিনি বলছেন, ভাই আমি অনেক ব্যস্ত, আমার এই সম্পদ নিয়ে আমি অনেক ঝামেলায় আছি, আমার পক্ষে সম্ভব না এখান থেকে কোনো উট আপনাকে দেওয়া। যখন এইভাবে অস্বীকার করলো, আবার বলছে অনেক কষ্ট করে আমি এগুলো উপার্জন করেছি, এই কষ্টের ফসল আমি এভাবে ফ্রি কাউকে দিয়ে দিতে পারবো না। অথচ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এই অস্বীকার করার পরে ফেরেশতা তখন বললেন, হে আল্লাহ লানত-প্রাপ্ত বান্দা, তুমি কেমন ছিলে, তুমি কি ভুলে গেছো? তুমি কোন অবস্থাতে ছিলে, তুমি কি ভুলে গেছো? যেই রোগে তুমি আক্রান্ত ছিলে, দুরারোগ্য রোগে, সেই রোগ থেকে আল্লাহ তোমাকে পরিত্রাণ দান করেছিলেন। তোমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ তাআলা তোমার অল্প সম্পদ থেকে এত বারাকা দান করেছেন, তোমার হাজার হাজার লক্ষ লক্ষ উট হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে অল্প কিছুদিনের ভিতরে। এগুলো তোমার কিছুই ছিল না, সব আল্লাহ তাআলা গায়েবীভাবে তোমাকে দান করেছেন। আজকে তুমি আল্লাহর রাস্তায় মানুষকে সাহায্য করা, আল্লাহর দ্বীনের রাস্তায় দান করার ক্ষেত্রে এতটা কার্পণ্যতা প্রকাশ করছো তুমি। তখন তিনি তার জন্য লানতের দোয়া করলেন। লানতের দোয়া করার সাথে সাথে তার সেই রোগ পুনরায় ফিরে আসলো এবং অল্প কিছুক্ষণের মধ্যে তার যত সম্পদ ছিল আল্লাহ তাআলা সব বিনষ্ট করে দিলেন, ধ্বংস করে দিলেন। কারণ কি? আল্লাহর দরবারে নাশুকরি করার কারণে। এখন এখানে শুকরিয়ার অর্থ এমন না আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, শুধু বললাম, কিন্তু এটা বলার দ্বারা কখনোই শুকরিয়া আদায় হবে না। যেই সম্পদ আল্লাহ দান করেছেন ওই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। যদি সঠিক ব্যবহার করা যেত তিনি করতেন, তাহলে তার অবস্থা এই জায়গায় পৌঁছতো না। দ্বিতীয় ব্যক্তি যার কাছে গিয়েছেন, সেই টেকো ব্যক্তি, তার কাছে গিয়ে একইভাবে প্রথম ব্যক্তির ন্যায় উপস্থাপন করলেন। তিনি হারিয়ে গিয়েছেন, কাফেলা হারিয়ে ফেলেছেন, এখন তার সম্পদের বলতে কিচ্ছু নেই। এখন যদি কিছু সম্পদ বা একটা গাভী দ্বারা বা কোনো একটা প্রাণী দ্বারা তাকে সাহায্য করা হয় তাহলে সে উপকৃত হবে। সেই দ্বিতীয় ব্যক্তিও একইভাবে একই কথা বলল যে তার এই পৈতৃকভাবে পাওয়া সম্পদ বা নিজে অনেক কষ্ট করে উপার্জন করেছে, অনেক ব্যস্ততার মধ্যে আছে, মানে যেভাবে দান করা থেকে বিরত থাকা হয়। আমাদের সমাজে এখনও আমাদের সমাজে এরকম মানুষ আছে যাদের অঢেল সম্পদ থাকা সত্ত্বেও নানা অজুহাত, ডাইন হাত বাম হাত আরেক হাত কি অজুহাত, এই অজুহাত দেখিয়ে তারা আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় মানুষকে সাহায্য করার ক্ষেত্রে দান করা থেকে বিরত থাকে, অঢেল সম্পদ থাকা সত্ত্বেও। এরকমভাবে সেও ওজোর পেশ করলো, অজুহাত পেশ করলো
তখন তার ব্যাপারেও সেই ফেরেশতা একই দোয়া করলেন, লানাতুল্লাহি আলাই, হে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর লানত, যেই আল্লাহ তোমার এই অসুস্থ থাকা শরীর সুস্থ করলেন, যেই আল্লাহ তোমার কোনো সম্পদ ছিল না, এই নিঃসম্পদ ব্যক্তি তুমি ছিলে, সেই ব্যক্তিকে এত অঢেল সম্পদ দিয়ে ভরপুর করে দিলেন, সেই আল্লাহর নামে, সেই আল্লাহর রাস্তায় তুমি একটা পশু দান করতে পারলা না, আল্লাহর লানত তোমার উপরে। এই বরদোয়া করার সাথে সাথে সে পুনরায় তার আগের অবস্থায় ফিরে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে যখন গেলেন, তৃতীয় ব্যক্তির কাছেও এইভাবে একইভাবে উপস্থাপন করলেন। তৃতীয় ব্যক্তির কাছে যখন বলল, হে আল্লাহর বান্দা, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তুমি যদি আমাকে একটু সাহায্য করতে, তোমার কোনো সম্পদ, কোনো একটা বকরি দিয়ে আমি উপকৃত হতাম। তখন তিনি বললেন, হে পথিক, হে মুসাফির, শুনে রাখুন, এই যে আমার সামনে যত অর্থ সম্পদ দেখতে পাচ্ছেন, এগুলো কিছুই আমার না, এগুলো আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে দান করেছিলেন। আপনি এখান থেকে যেই কয়টা পছন্দ হয়, যেটা পছন্দ হয়, সবচাইতে উৎকৃষ্ট মানের পশুটা আপনি নিয়ে নেন, যেই কটা লাগে নেন, কোনো সমস্যা নাই, এগুলো আমার না, এগুলো আল্লাহ আমাকে দিয়েছেন। তখন তার জন্য আরও বরকতের দোয়া করলেন। তখন তিনি তার এই সঠিক যেই ব্যবহার, শুকরিয়ার যে সঠিক পন্থা, এই সঠিক পন্থাটা অবলম্বন করলেন। এর কারণে তার থেকে আল্লাহ সেই নিয়ামত ছিনিয়ে নেন নাই। পূর্ববর্তী দুইজনের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই ব্যক্তির কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় নাই, কারণ সে নিয়ামতের সঠিক ব্যবহার করেছে, সঠিক কদর করেছে। এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো, আজকে আমরা আমাদের সমাজে যারা যেই অবস্থানে আছি, যেই জায়গায় আছি, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, এই সম্পদ পঞ্জীভূত করে রাখা, গচ্ছিভূত করে রাখার কোনো সুযোগ নাই। আপনি মারা যাবেন, সকলেই মারা যাবে, এই দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, কিন্তু যেটা আপনি দান করে যাবেন আল্লাহর রাস্তায়, সেই দান সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে। এগুলো কখনোই নিষ্ফল হবে না, এগুলো কখনোই আপনার সাথে গাদ্দারি করবে না। এজন্য এই সম্পদ যতদিন বেঁচে আছেন, এই বেঁচে থাকা অবস্থায় সঠিক ব্যবহার করার সময়, কবরে চলে গেলে এই সম্পদ আপনি কিছু ধরতেও পারবেন না, ভোগও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।